الحديث الخامس পঞ্চম حديث عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا ফাহুয়া রদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার দ্বীনের মধ্যে এমন কোনো নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রখ্যাত হবে, অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। এবং মুসলিমের বর্ণনার ভাষা হলো এই যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ প্রখ্যাত হয়ে যাবে। এই হাদিসটি আমাদের জন্য একটা ফাউন্ডেশন সেট করে দিচ্ছে। আমাদের এই দিনটা আমাদের জন্য খুবই স্পষ্ট। আমাদের প্রত্যেকটা ইবাদা করার সময় আমাদের মাথায় মনে রাখতে হবে যে এই ইবাদাটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস মাস্ট হতে হবে। এক, সেই ইবাদাটা আমরা কার জন্য করছি, এটা একান্তভাবে এককভাবে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে, অন্য কারোর জন্য হতে পারবে না। যদি হয় সেটা অ্যাকসেপ্টেড হবে না। এবং সেকেন্ডলি, সেই ইবাদাটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। যদি কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো না করে, অথবা এই দিনের মধ্যে ইবাদা হিসাবে এমন কোনো কিছুকে ইন্ট্রোডিউস করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যায় না, সেটা এই হাদিস অনুযায়ী অ্যাকসেপ্টেড হবে না, সেটা রিজেক্টেড হবে। এটা কে বলেছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আল্লাহর নবী। অতএব আমাদের যে কোনো আমল করার সময় আমাদের প্রশ্ন করতে হবে, এই আমলটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এই আমলটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যাচ্ছে? যদি যায়, তাহলে সেটা ইবাদা হিসেবে গ্রহণযোগ্য হবে। সেটা যদি আমরা আল্লাহর জন্য করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সেটা সেইভাবে শিখিয়েছেন। আর যদি না হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা অনুযায়ী সেই কাজটা অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করার। আজকের জন্য এতটুকু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনত ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।